নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। ফাসসারাল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ফি শানিল আয়া, আয়াতের ব্যাপারে মুহাদ্দিস আর মুফাসসিররা তাফসীর পেশ করেছেন, আমার আল্লাহ রাসূলকে কাউসার দিয়েছেন, এর মানে হলো আমার আল্লাহ রাসূলকে এমন কিছু মর্যাদা দিয়েছেন যেই মর্যাদা আগে কখনো কোনো মানুষকে আমার আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। কি সেই মর্যাদা? খুব মন দিয়া শুনেন, খুব মন দিয়া শুনেন, কি সেই মর্যাদা? ভাইয়েরা আমার, সেই মর্যাদা হচ্ছে, কাউসারের মূল অর্থ হলো পাঁচটা। এই মূল অর্থ পাঁচটার মধ্যে রাসূলকে আল্লাহ কি কি দান করেছেন সেটা বলে দিয়েছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে যে কাউসারের মূল অর্থ করেছেন পাঁচটা। এক নম্বরে তিনি ব্যাখ্যা করেছেন আল কাউসার মাগানিয়াল খুসুস নিগমাতুন কাসীরা। তিনি বলেন কাউসারের মূল অর্থ হলো আল্লাহ দুনিয়ার অন্য সব নবীর চাইতে আমার নবীকে সবচাইতে বেশি নিয়ামত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ যত বেশি নিয়ামত দিয়েছেন, এত বেশি নিয়ামত অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই। এখানের ব্যাখ্যা করতে যে দুইটা উদাহরণ টানা হয়েছে নিয়ামত কেমনে দিয়েছেন। এক নম্বরে আল্লাহ অল্প আমলে উম্মতি মুহাম্মদকে বেশি সওয়াবের ব্যবস্থা করেছেন। আমল অল্প সওয়াব, কথা বলে না, আমল অল্প সওয়াব। আবারও বলেন আমল অল্প সওয়াব। কেমন? অন্যরা 1000 বছর ধরে 1000 মাস ধরে আমল করে যেই সওয়াব আমার আল্লাহ এক কদরের রাত্রির ইবাদতে উম্মতে মুহাম্মাদির জন্য দিয়েছেন সেই সওয়াব। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস 83 বছর 4 মাসে যেই সওয়াব হয়। ব্যাখ্যা হলো তার মধ্যে একটা বান্দা যদি কদরের রাত্রে ঈমান আর ইহতিসাবের সাথে সালাত আদায় করতে পারে, ওই 83 বছর 4 মাসে যেই সওয়াব কদরের রাত্রির আমলে বান্দার জন্য সেই সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে বান্দা কত কাজ করতে যায় শয়তানের ওয়াসওয়াসায় বিসমিল্লাহ বলতে পারেনি, কিন্তু বান্দা কোনো হালাল কাজ বিসমিল্লাহ ছাড়া করতে পারে? আমাদের দেশের মানুষ তো এত আমলদার, মদ খাওয়ার আগেও বিসমিল্লাহ পড়ি নাই। বিসমিল্লাহ না পড়লে তো হবে না। বিশাল, যেন গোপের পানি গালে না যায় এজন্য গোপ উঁচু করে মদ খায়। কি বলেন আপনারা? আহা, অথচ নোমান ইবনে বাশির বলেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। আমাদের দেশে হালাল আর হারামকে এক করে ফেলা হয়েছে। এই জন্য তো সুদের টাকা দিয়ে সবচেয়ে বড় ইফতার মাহফিল করে। কিসের টাকা দিয়ে? কথা বলে না, কথা বলতেছে না, ভয় করতেছে না আপনাদের। আমাদের দেশে কিছু হাজী সাহেব আছে হজ করতে যে শয়তানের পাথর মারে, তো শয়তান তখন বলে আল্লাহ জায়েদ ভাইয়ের গায়ে কেউ পাথর মারে? তো কেন জায়েদ ভাই কেন? শয়তান হলেও কখনো হারাম টাকা দিয়ে হজ করেনি। আর আমার দেশের ম্যাক্সিমাম মানুষ হজ করে জনগণের মাল আত্মসাৎ করে। যে পাথর 3টে জায়গায় নটা মারছে, জায়গা পর্যন্ত না পৌঁছালি পাথর মারতে যে শহীদ হয়ে যাচ্ছে। কি বলেন আপনারা? রাগ করছেন নাকি? রাগ করেন না ভাইয়েরা আমার। নিগমাতুন কাসিরাতুনের আর একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা আমার নবীকেই সবচাইতে বেশি উম্মত দান করেছেন। সুবহানাল্লাহ। সহিহ বর্ণনা, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যাবার পরে আল্লাহর হাবিব জান্নাত এবং জাহান্নাম দেখার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হলেন। আল্লাহর হাবিব যখন জান্নাতের কাছাকাছি গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন মানুষেরা মিছিল দিয়ে দিয়ে যেন কোন দিকে যায়। রাসূল প্রশ্ন করছেন, জিব্রাইল এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা মিছিল দিয়া দিয়া আল্লাহর জান্নাতের দিকে যায়। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? কোথায় যায়? কথা বলে না। কোথায় যায়? জান্নাতে। জান্নাতের চাইতে ভালো বাড়ি মনে হয় বালুন্ডায় 2-4টা আছে মনে হয়। তাইলে একটু সুবহানাল্লাহ জোরে বললেন না? মাশাআল্লাহ। সে যত বড় বাড়ি বালুন্ডায় থাক, কারেন্ট চলে গেলে তো আর এসি চলবে না।
কথা বলছে না। কারেন্ট চলে গেলে তো আর এসি চলবে না। তাইলে জান্নাতে কি মাঝে মধ্যে কারেন্ট যাবে? তেল মাঝে মধ্যে সংকট হবে। জান্নাতের পাম্পের লাইন হবে 50 কিলোমিটার। জান্নাতে তো মোটর সাইকেলই লাগবে না, হাওয়ায় ভেসে মানুষ তার গন্তব্যে চলে যাবে। যেই জান্নাতের উপরে মানুষ থাকবে, ওই জান্নাত তার জন্য বাহন হয়ে তাকে তার গন্তব্যে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বললেন এরা জান্নাতে যাই বুঝলাম, কিন্তু আলাদা আলাদা কেন? দেখা যায় কোনো একটা গ্রুপ 12-14 জন মিছিল নেওয়া যায়, আর একজন 40 জন নেওয়া যায়, আর একজন 80 জন নেওয়া যায়। কোনো মিছিলে একজন যায়, 2 জন যায়। আল্লাহ নবী বললেন এরা জান্নাতে যাবে, তাইলে একসাথে যায় না কেন? কেন একসাথে যায় না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? কারণ এরা যেই নবীর আমলে যেই কয়জন ঈমান এনেছে, সেই নবী তার ঈমানদার উম্মতদেরকে নিয়ে নেতৃত্ব দিতে দিতে আল্লাহর জান্নাতের দিকে যাবে, যাতে বোঝা যায় কোন নবীর উম্মত কয়জন। সেই জন্য আমার আল্লাহ এই ব্যবস্থা করেছেন। উদাহরণ দিলে বুঝতে পারবেন। মাঝে মধ্যে আমাদের রাজনৈতিক দলগুলোর বড় বড় সমাবেশ হয় না? এই বালুন্ডা স্কুলেও হয় না? তা ধরে না, বিএনপির একটা সমাবেশ হবে অথবা জামাতের, অন্য দলের নাম এখন নেওয়া যাবে না, কারণ সংসদ থেকে আবার নতুন করে নিষিদ্ধ হয়েছে। মাইটার খাওয়ার তো দরকার নেই ভাই। তো ধরেন বিশাল সমাবেশ হচ্ছে জামাতের অথবা বিএনপির। তা সমাবেশ হলে বিভিন্ন ওয়ার্ড থেকে কি মিছিল নিয়ে আসে? কথা বলেন, আসে না? 1 নম্বর ওয়ার্ড থেকে আব্দুল কুদ্দুসের নেতৃত্বে বিশাল মিছিল, 2 নম্বর ওয়ার্ড থেকে আব্দুল গফুরের নেতৃত্বে বিশাল মিছিল, 3 নম্বর ওয়ার্ড থেকে বল্টুর নেতৃত্বে বিশাল মিছিল। বলে ভাই, তো সব তো এক দলের লোক, আলাদা আলাদা করছে কি জন্য? আর যদি পরিচালকের গ্রুপের লোক হয়, তাহলে দেখবেন ওর কইল যে বড় হয়ে যায়, তখন কি বলে 5 নম্বর ওয়ার্ড থেকে কালু ভাইয়ের নেতৃত্বে বিশাল। লোকে মনে করছে না 1 কোটি লোক, গুনে দেখছে 12 জন। তা বলতেছ তুই 12 জন লোক তাই এত জোরে বললি কেন? বলছে লোক যাতে বোঝে যে লোক মাঠে জায়গা ধরছে না। কথা শুনতেছেন নাকি আপনারা? এটা কেন করে? ওই নেতার পিছনে কয়জন লোক, এটা যেন তার নেতারা জানে, তাইলে সেই হিসাবে তার সেখানে একটা মূল্যায়ন হবে। লোক কমে গেলে বলে 500 টাকা দেব, 2 প্যাকেট বিরিয়ানি দেব। কথা বলছে নাকি জানি? তারপরেও লোক আনা লাগবে, লোক এনে দেখান লাগবে এটা আমার লোক। আর নবীরা নিয়ে যাবেন যেই কয়জন তার আমলে তার সময় ঈমান এনেছে, সেই নবী সেই কয়জন নিয়ে নিয়ে আল্লাহর জান্নাতের দিকে যাবে। রাসূল খালি উসঠুস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আমার? কোন নবীর? ও চাচা থামান তো, এত জোরে থামিয়েন না, সে মাইক বন্ধ হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল বলছেন, জিব্রাইল বলছেন কি দেখতে চান? বলে আমি একটু জানতে চাই যে কোন নবীর কোন মিছিলটা যায়। আসলে রাসূলের জানার ইচ্ছাতে তার মিছিল কোনটা। সুবহানাল্লাহ কয়লা। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আদম আলাইহিস সালামের মিছিল, এটা নূহের মিছিল, এটা শীষের মিছিল, এটা ইয়াকুবের মিছিল, এটা ইউসুফের মিছিল, এটা হারুনের মিছিল, এটা ইসাকের মিছিল, এটা ইসমাইলের মিছিল, এটা ইব্রাহিমের মিছিল, এটা ঈসার মিছিল, এটা মুসার মিছিল। আল্লাহ নবী বলে এত এত নাম বলো, আমার নামটা মনে পড়ে না, আমি তো তোমার সামনে। অন্য নবী নাই, তাদেরটা বলছো, আমারটা বলো না কেন? ইয়া রাসূলুল্লাহ একটু ডান দিকে তাকান। রাসূল আমার ডান দিকে তাকায় দেখে এত বড় এত বড় এত বড় একটা মিছিল দেখা যায়, যেই মিছিলের শুরু আছে কিন্তু শেষ নাই। রাসূল কাঁদছেন, চোখে পানি। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে যেই কাউসার দিয়েছেন, নি'মাতুন কাসীরা, সবচেয়ে বেশি উম্মত আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনার উম্মত আজকে সব নবীর উম্মত এক জায়গায় করে যারা জান্নাতে যাবে, তারা আপনার উম্মতের 10 ভাগের 1 ভাগও হবে না। সুবহানাল্লাহ, কি নবীর উম্মত
হয়েছি, যেই নবীর চাইতে মর্যাদাবান আল্লাহর আসমানের নিচে আর কেউ নাই, ওই নবী আমার কলিজা। আমি আমার সন্তানকে রাসূলের জন্য কুরবানি করতে পারি, কিন্তু রাসূলের অমর্যাদায় একটা শব্দ আমার কান দিয়ে শোনা সম্ভব নয়, সম্ভব নয়।